আইনে পেশ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার জন্য আজকে আমাদেরকে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে প্রয়োজন দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ওলামায়ে কেরামের ইসলামী নেতৃত্বের অধীনে দেশকে সঠিক পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে, সুন্দরের পথে, শান্তির পথে পরিচালিত করা। প্রিয় ভাইরা আমার, যাই আসি আমরা ভুল করি, যদি আমরা ঐক্যবদ্ধ শক্তিকে ব্যবহার করতে না পারি তাহলে জাতির দুর্ভাগ্য হবে। আমি বিশ্বাস করি দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে, জনতা ঐক্যবদ্ধ করতে হবে, জাগিয়ে তুলতে হবে। এই দেশ থেকে আধিপত্যবাদী অভিযোগ থেকে ইসলাম বিদ্বেষী, শরিয়া বিদ্বেষী শক্তিকে নির্মূল করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনারা জেগে উঠুন, আপনারা প্রমাণ করে দিন এই দেশে ইসলাম বিদ্বেষের কোনো স্থান নাই। প্রমাণ করে দিন আধিপত্যবাদের অনুযোগদেরকে স্থান নাই। প্রমাণ করে দিন তার শক্তির কোনো স্থান নাই। এখানে থাকবেন দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব, থাকবে দেশপ্রেমিক জনতা, তার দেশদ্রোহী যারা, যারা দেশের বিরুদ্ধে আধিপত্যবাদের যারা দেশকে ধ্বংস করতে চায়, চাঁদাবাদের মাধ্যমে, সুদ ঘুষের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে দেশের মানুষকে বিপদে পরিচালিত করতে চায়, উন্নয়নের ওইটাকে ব্যাহত করতে চায়, তাদের কোনো স্থান নাই। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনার অনুরোধ করছি আমাদের ঘোষিত 5 দফা বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসতে হবে। অনুরোধ করছি গণভোটে যাতে যুক্ত হয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের সাথে নিয়ে গণভোটে ভোটকে বিজয়ী করতে হবে। সাথে সাথে 8 দলের ঘোষিত প্রার্থীদেরকে জয়যুক্ত করে দেশে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনারা জেগে উঠুন। আমি বিশ্বাস করি জনতাকে শক্তি, মানুষের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। জনতা ঐক্যবদ্ধ হলে, ইসলামী জনতা ঐক্যবদ্ধ হলে, দেশের সব নামাজে ঐক্যবদ্ধ হলে, সমস্ত ইমাম মঞ্চ ঐক্যবদ্ধ হলে, সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হলে এই শক্তি পরাজিত করার মতো অবস্থা দেশেরও নাই, বিদেশেরও নাই। ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, ওকে কোনো বিকল্প নাই। যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করছে, তারা চক্রান্ত করছে, তারা চিহ্নিত মহল, তার যারা নিয়ে আসুক, তাদের স্থান জনগণের কাছে নাই। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের প্রমাণ করতে হবে ওই ঐক্যবিরোধী শক্তিকে, দেশবিরোধী শক্তিকে, আধিপত্যবাদের দাস শক্তিকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে না। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, প্রমাণ করতে হবে বাংলার জনগণ, বাংলার 18 কোটি মানুষ আধিপত্যবাদ শক্তিকে আর গ্রহণ করতে চায় না। চারবার শক্তিকে, সন্ত্রাস শক্তিকে আর গ্রহণ করতে চায় না। তারা চায় এখানে স্বাধীনতা হোক, তারা চায় সাধারণ মানুষ, গণমানুষ মুক্তি লাভ করুক, তারা চায় শিক্ষায় দীক্ষায় সর্বক্ষেত্রে